আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। গত পর্বে আমরা 11 থেকে 20তম প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজকে আমরা 21 থেকে 30তম প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। দেখেন, 21 নম্বর প্রশ্নে বলা আছে, বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফরিদপুরে। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফরিদপুরে। 22 নম্বর, বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? এর উত্তর হচ্ছে নাফ নদী। 23 নম্বর, ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? এর উত্তর হচ্ছে খ, কৈলাস। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? এর উত্তর হচ্ছে খ, কৈলাস। 24 নম্বর, পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? এর উত্তর হচ্ছে গ, গোয়ালন্দ। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ। পদ্মা ও যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ। 25, যমুনা নদী কোথায় পতিত হয়েছে? যমুনা নদী পদ্মায় পতিত হয়েছে। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? যমুনা নদী পদ্মায় পতিত হয়েছে। এটি 14তম বিসিএসে আসা একটি প্রশ্ন। 26, বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? এর উত্তর হচ্ছে ঘ, আজমেরীগঞ্জ। বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? আজমেরীগঞ্জ। 27, বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়? বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ হচ্ছে বগুড়া। বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ হচ্ছে বগুড়ায়। এরপর 28 নম্বর, সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত। 29 নম্বর, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। 30 নম্বর, টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? টেকনাফ নাফ নদীর তীরে অবস্থিত। টেকনাফ নাফ নদীর তীরে অবস্থিত। এই ছিল আমাদের আজকের 10টি প্রশ্ন। আমরা পরবর্তী ভিডিওয়ে আরও 10টি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।